সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্ত শেষ হবে কবে তা জানেন না কেউই। তবে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির আশ্বাসের পর যেন এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ফের আশাবাদী হতে শুরু করেছে তাদের পরিবার। সাগর রুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ বললেন, বিচার নিয়ে ডক্টর ইউনূসের সরকারের ওপর তার পূর্ণ আস্থা বেড়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর পেরিয়ে গেছে 12 বছর। বিচারের বাণী কেঁদেছে নিভৃতে। এখনো জানা যায়নি আসলেই কারা কী কারণে খুন করেছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে। যদিও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার সাংবাদিক সমাজে দাবি থেকে পরিণত হয়েছে জনদাবিতে। এর গুরুত্ব অনুধাবন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, তাতে যে কয়টি হত্যাকাণ্ডের বিচারে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন, সেখানে আছে সাংবাদিক দম্পতির হত্যা মামলাটিও। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত এই হত্যা মামলায় 111 বার সময় নিয়েছে তদন্ত কর্মকর্তারা। বিষয়টি নিয়ে নাখোশ খোদ প্রধান বিচারপতিও। চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। সাগর রুনি হত্যা মামলার বাদী ও সাংবাদিক রুনির ভাই নওশের রোমান বললেন, এবার তারা বিচার নিয়ে আশাবাদী। অতীতে তাদের সাথে বিচার নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের সময় অন্তত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলার বিচারের অগ্রগতিটা হবে। প্রকৃত খুনি কারা সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। তদন্তের নামে এই বিচার প্রক্রিয়ার নামে যে একটা প্রহসন কাজ চালিয়েছে, এতে সবার বিচার আসলে আমরা চাই। এই দম্পতির একমাত্র সন্তান মেঘ এলেবেলে পড়াশোনা করে এখন। ক্রিকেট অন্তঃপ্রাণ মেঘের সাথে যখন কথা হচ্ছিল, এর কিছুক্ষণ আগে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিয়ে ঘরে ফিরেছে সে। জানালো, পরিস্থিতি যেমনই হোক মা বাবার খুনিদের বিচার দেখতে চায় সে। আগে গভর্নমেন্টের বেলা কিছুই ছিল না, এখন নিউ গভর্নমেন্ট আসছে, ইনশাল্লাহ ওরা কিছু একটা করবে। আর আশা করি এবার র্যাব একটু সিরিয়াস হবে, কারণ এটা নিয়ে একটু দ্রুত কাজ করবে। আগামী 15 অক্টোবর সাগর রুনি হত্যার প্রতিবেদন দাখিলের জন্য ফের দিন ধার্য রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।